এই যেন ময়নট ঘাটের এক অন্যরকম পরিবর্তন। কে কে গেস করতে পারছেন ময়নট ঘাটের পরিবর্তন জিনিসটা? অনেকদিন পরে ময়নট ঘাটটা এরকম ফ্রেশ দেখতে পেরে খুবই ভালো লাগতেছে। তো হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার, কেমন আছেন সবাই? তো রিসেন্টলি আজকে কাকরাইলের ইমামকে নিয়ে আমরা ময়নট ঘাটে চলে আসলাম। ওই কাকরাইলের ইমাম মানে আমাদের দিবু ভাইয়ের কথা বলছিলাম। দিবু ভাইকে নিয়ে আমরা ময়নট ঘাটে চলে আসলাম। আর ময়নট ঘাটে এসে যেটা দেখলাম এটার জন্য কিন্তু মোটেও প্রস্তুত ছিলাম না। দেখেন তো ময়নট ঘাট মানে মিনি কক্সবাজারটা আপনাদের কাছে ফ্রেশ মনে হয় কিনা? এই যে নদীর পারগুলা দেখতে পাচ্ছেন না, এইখান দিয়ে কিন্তু আগে বিয়ে বাড়ির মতো প্যান্ডেল করে চটপটি ফুচকা এগুলার দোকান ছিল। যারা কিনা রেগুলার ময়নট যাওয়া আসা করতেন তারা কিন্তু বেশ ভালোভাবেই খেয়াল করতেন যে এই যে নদীর পার যে জায়গাটা আছে এই জায়গাটা কিন্তু বেশ নোংরা হয়ে থাকতো। বাট এখন কিন্তু আর ওই সময়টা নাই, কারণ নদীর পাড়টা পুরো পরিষ্কার, এখন ফ্রেশ একটা ভাইব আসতেছে, মানে খুবই ভালো লাগতেছে ময়নট ঘাটটা। আর ময়নট ঘাটে কিন্তু এক জায়গায় দুইটা কদম গাছ আছে যেটা কিনা রোদের সময় ভালোই মানুষকে প্রোটেক্ট করে। আর হচ্ছে আরো কিছু গাছ লাগানো হয়েছে ময়নট ঘাটে, ওইগুলা বড় হলে আরো মেবি খুবই সুন্দর লাগবে ময়নট ঘাটটা। তারপরে কিন্তু এলাকার দুইটা ছোট ভাইয়ের সাথে দেখা হয়ে গেল, ক্যামেরা দেখে কিন্তু লাইক টাইক দেখাইতেছিল। ধন্যবাদ জানাই সেনাবাহিনী ভাইদেরকে, কারণ এত সুন্দর একটা ময়নট ঘাট আবার উপহার দেওয়ার জন্য। তবে আগের ময়নট ঘাটটা কিন্তু কখনোই ফিরে পাবো না। আগের ময়নট ঘাটটা কিন্তু আমরা সব সময় মিস করব। আমার মতো এমন কে কে আছেন যে আগের ময়নট ঘাটটাকে প্রচুর পরিমাণ মিস করেন? আমি কিন্তু আগের ময়নট ঘাটটাকে খুব মিস করি। যারা যারা আমার মতো ময়নট ঘাটটাকে মিস করেন তারা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। সো গাইস, আজকের ভিডিও এই পর্যন্ত। আর এরকম আরো ভালো ভালো ভিডিও পেতে তুষার আহমেদ পেজটাকে অবশ্যই ফলো করে দিবেন। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।